বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় কেন এসেছে তার কারণ বলছি। ন্যাশনাল মিন্স কাম মেরিট পরীক্ষার যে স্কলারশিপ যারা সফল হয়েছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে এক অভাবনীয় সমস্যার সম্মুখীন হয়েছে ছাত্রছাত্রীরা ও তার পরিবারেরা। কী সমস্যা হচ্ছে না, একটা এসএমএস আসছে, যে এসএমএসে বলা হচ্ছে যে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার সিড করো, তাহলে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই কথাটি শোনার পরে যারা ব্যাংকে যাচ্ছ, ব্যাংকে গিয়ে তারা সবাই দেখতে পাচ্ছে ব্যাংকের ম্যানেজার বলছে যে আধার ছাড়া এখন ব্যাংক অ্যাকাউন্ট হয় না, আধার দিয়েই ব্যাংক অ্যাকাউন্ট বানানো আছে, আধার সিডও করা আছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই সমস্যার সমাধান কি? তারা কিন্তু অতল অন্ধকারে তাদের সমস্যায় পড়ে গেছে, অতল অন্ধকারে পড়েছে। তারা কাকে জিজ্ঞাসা করবে, কোথায় যাবে? তারা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে, নোডাল টিচারদের জিজ্ঞাসা করছে, নোডাল টিচাররা ডিস্ট্রিক্টে জিজ্ঞাসা করছে, কিন্তু কোথাও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। আকুল কাঁথারে পড়েছে কিন্তু ছাত্রছাত্রীরা। হাজার হাজার ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢোকার কথা, সমস্ত টাকা কিন্তু আটকে রয়েছে। তারা বারবার বলছে যে পিএফএমএস সিস্টেমে টাকা ঢোকে এবং সেই টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে আধারের সিডিং ঠিকঠাক হতে হবে। শুধু তাই নয়, পেমেন্ট বেসড যে আধার বেসড যে পেমেন্ট সিস্টেম, এপিবি আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম, যেটা আমি প্রথমেই বললাম যে আধারের সঙ্গে যে পেমেন্ট হবে, ডিবিটি যেমন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই ডিবিটি অপশানে সেই আধার পেমেন্ট ব্রিজ এপিবি এই অপশনটা কিন্তু অন থাকতে হবে। তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে বা যে কোনো সিএসপিতে গিয়ে আধার পেমেন্ট ব্রিজ সিস্টেমটাকে অন করে দাও। এই আধার পেমেন্ট ব্রিজ সিস্টেমটা অন করে দিলে কি হবে বন্ধুরা, সেখানে আধার পেমেন্ট অপশন, অর্থাৎ আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকা কিন্তু আর অ্যাকাউন্টে ঢোকায় না, এখন আধারে ঢোকায়, এবং সেই আধারটা যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। সমস্যাটা এই জায়গাটাই হয়েছে। ব্যাংকের লোকেরা তো বলছে যে আধার সিড করা আছে, কিন্তু আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম অন করা নেই। এই আধার পেমেন্ট ব্রিজ সিস্টেমকে অন করতে হবে, তাহলেই আধারের মাধ্যমে যারা টাকা ঢোকাচ্ছে সেই টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। আমরা আরেকটা কথা বলেছিলাম যে তোমরা যদি আধার নাম্বার দিয়ে টাকা তোলো, তাহলে কিন্তু আধার অ্যাকাউন্টের যে সমস্যা, সেই সমস্যা অনেকটাই সমাধান হতে পারে। তো বন্ধুরা, আর দেরি না করে তোমরা যে যার ব্যাংকে যাও, গিয়ে আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম এপিবিএস এটাকে অন করো এবং রিকোয়েস্ট করো ম্যানেজারকে। ধন্যবাদ।